এই ৪৫ জন ভাইয়ের রক্তের বদলা আমরা নেব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির সতর্ক করছে, কালকে আমার জনশক্তিরা বারবার আমার কাছে অনুমতি চেয়েছিল, তারা আমার কাছে 10 মিনিটের অনুমতি চেয়েছিল। আমি তাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে বলেছিলাম। যদি গতকালকে 10 মিনিটের অনুমতি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের দেওয়া হতো, পুরো নিয়াজপুরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যেত। ইসলামী ছাত্র শিবিরকে আপনি দুর্বল মনে করবেন না। ইসলামী ছাত্র শিবির দুর্বলদের সংগঠন নয়। এই সংগঠন সেই সংগঠন যারা 1000-এর বিরুদ্ধে 313 জন মোকাবেলা করে। আমরা দেখেছি গতকালকে কিভাবে মসজিদের চারদিক থেকে ঘেরাও করে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের উপরে হামলা করা হয়েছে। দেশীয় অস্ত্র, কিরিচ, হকি স্টিক, বাঁশকে পেটে 2 ভাগ করে নিয়ে এসে আমাদের জনশক্তিদের উপরে হামলা করা হয়েছে। আমরা দেখেছি আমাদের ভাইদের রক্ত পুরো মসজিদ রঞ্জিত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ তোমাদের এই নেককারজনক হামলাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমরা দ্বিধাহীন কণ্ঠে বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবিরের উপরে হামলা চালিয়ে ইসলামী ছাত্র শিবিরকে স্তব্ধ করা যাবে না। এই জুলাই আন্দোলনে শেখ হাসিনা বুঝেছিল তার পথের কাটা ইসলামী ছাত্র শিবির। এই জন্য আগস্টের 1 তারিখে সে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার পরে ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছে, হাসিনার সম্ভবত বিদায় ঘন্টা বেজে গেছে। ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছিল হাসিনাকে বাংলাদেশ ছাড়া করবে। ছাত্র শিবির কার্যক্রমে মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সেটা করিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে প্রমাণ দেখিয়েছে। সুতরাং তোমরা এখনো ক্ষমতায় আসনি, তোমরা যে কার্যক্রম শুরু করেছ, ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিলে বাংলাদেশে তোমাদের টাকা কঠিন হয়ে যাবে। এজন্য আমি বলতে চাই, খবরদার, সাবধান হয়ে যান। গতকালকে রাত্রিবেলা আমরা খবর পেয়েছি তোমরা বাড়িতে বাড়িতে গিয়ে তোমরা হুমকি দিচ্ছ। আজকে সারাদিন তোমরা বাজারের উপরে অবস্থান করছ, বিভিন্ন মহিলাদেরকে হুমকি দিচ্ছ, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছ। যদি এগুলো চলতে থাকে, পুরো নোয়াখালীর ছাত্র জনতাকে সাথে নিয়ে, আপামর তৌহিদি জনতাকে সাথে নিয়ে তোমাদের বিস্তা উপড়ে ফেলা হবে। সারা বাংলাদেশের বিভাগীয় শহরে দুর্বার আন্দোলন তৈরি করা হয়েছে। আজকে তোমাদের কি বিধ্বংসী সাহস! তোমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছ। যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইতিহাস সাক্ষী, তাদেরকে ফিরআউনের মতো পরাজয় বরণ করতে হয়েছে, তাদেরকে নমরুদের মতো পরাজয় বরণ করতে হয়েছে। সুতরাং যারা আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছ, যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছ, যারা মসজিদের অবমাননা করছ, যারা কোরআনের অবমাননা করছ, এখনো সময় আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে ফিরে আসো। ইসলামী ছাত্র শিবির হচ্ছে বর্তমান সময়ের জন্য এক অগ্রিম বিলম্ব। হাত দিয়েছ, তোমাদের হাত বেঁকে হবে। ওয়াকালীর হাত পথে আমরা আছি, ওয়াকালীর হাত পথে থাকবো। জুলাই আন্দোলনে আমরা ছিলাম, জুলাই আন্দোলনে আবারও আমরা থাকবো। আমরা ওসিরে জানিয়ে দিতে চাই, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, ওসিরে তাদেরকে গ্রেফতার করতে হবে। 20 ঘন্টার ভিতরে যদি তাদেরকে গ্রেফতার না হয়, তাহলে আবার আমরা আন্দোলনে কর্মসূচি দিতে বাধ্য হব। মুসলমানদের পবিত্র স্থান মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কোরআনের দরুদ
24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা প্রশাসনকে মনে করব এরা প্যাসিস্টের উত্তরসূরি। প্রশাসনকে প্রমাণ করতে হবে তারা জুলাই বিপ্লবের অংশীদার। জুলাই বিপ্লবের অঙ্গীকারকে যারা কোরআনের উপর হামলা করে, মসজিদের উপর হামলা করে, জুলাই চেতনাকে যারা ধ্বংস করে দিয়েছে, জুলাই বিপ্লবীরা আগামী দিনে মাঠে থেকে তার প্রতিবাদ করবে। ওই দার্সুল কোরআন প্রোগ্রামে যে হামলা হয়েছে সেটি শুধুমাত্র ছাত্র শিবির উপর হামলা নয়, এটি বাংলাদেশের 18 কোটি মুসলমানের উপর হামলা হয়েছে। এদেশের তৌহিদি জনতা এই হামলাকে ধিক্কার জানাচ্ছে। বাংলাদেশের 18 কোটি মানুষ ওই বিএনপি, ওই যুবদলের, ওই সন্ত্রাসীদেরকে ধিক্কার জানাচ্ছে। ওই ডাকছুটে আবার ঝাকছুটে মারার পরে আপনাদের মাথা ঠিক নাই, আপনারা তাও খুঁজে পাচ্ছেন না। আপনারা বলে দিতে চাই, যদি আপনারা তাও খুঁজে না পান